কেমন আছেন সবাই? এক টিকিটে দুই ছবি, ভালো না? এক টিকিটে দুই ছবি হইলে ভালো কিনা? আমার টাইম দেওয়া ছিল এখানে 10টা থেকে 11টা, তো এই সুবাদে এই ডেটটা রাখা, এবং আমি অবশ্যই স্পষ্ট করে বলতে পারি যে 10টা থেকে 11টা টাইম দিয়েছে। এর সাথে আমার শ্রদ্ধাভাজন মুহতারাম, আপনাদের পরিচিত, যার জন্য এসেছেন, পরিচিত শুধু না সুপরিচিত, যার জন্যে আপনারা এসেছেন, মুহতারামকেও বলেছে নাকি 10টা থেকে, তো দুইজনই 10টা থেকে হইলে তাইলে ভাই এক পাশে ওয়াজ করেন, আমি এক পাশে, দুই ভাই দুই পাশে স্টার্ট করে দিন। হ্যাঁ, এটা তো হয় না। যাই হোক, যেহেতু মুহতারামের টাইমটা 10টায় বলে দিয়েছে, আমারও 10টায় বলেছে, 10টা 11টা, তো আমি 11টা পর্যন্ত নেব না, অন্তত দুই একটা সঙ্গীত শোনাই আমি মুহতারামের কাছে দিয়ে দেবো ইনশা। মুহতারাম বলতেছে আপনি আগে বললে হইলো, এখন আমার মোটে চলে না, ওনার পরে আমি লোক রাখতে হবে, এত সহজ মাহফিল ময়দানে আপনি তাই এই আরো দেখছেন না, খুব ঝামেলায় আছি, কত রকম কত কথা শুনতে হয় চারিদিকে, হয় না হয় না, চারিদিকে কত কথা হয়। সেদিন দেখি একজন দাওয়াত দিচ্ছে, মুহতারাম বলতেছে ভাই আপনার খুঁজেই পাচ্ছিলাম না, তা কি করে খুঁজে পারেন? বলছে একজন আপনার বিরুদ্ধে দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে এরে প্রধান বক্তা বানাইছে কিনা, তো এই স্ট্যাটাসে দেখলাম আপনার নাম মেনশন করেছে, আর একজন যে কবির ভাই আপনার নিয়ে স্ট্যাটাস দিয়েছে, ওই নাম ধরি ধরি আপনার খুঁজে পাইছি। ভাই দাওয়াত একটা দেন, টাকা যা নেবেন কোনো অসুবিধা নেই। তার মানে সমালোচনা করলেও লাভ, কথা বলেননি? আমাদের আমরা সভাপতি সাহেব মাইন্ড করবেন, মানে জাতের করা যেমনে যাব কাটতে কাটতে যাব, ঠিক না? ওরে ভাই মায়ের খেলেও লাভ হয়, আপনাদের এই ইউনিয়নে না মায়ের খেয়ে চেয়ারম্যানে পাশ করেছি শুনলাম। হ্যাঁ, মাঝে মাঝে মায়ের খেলেও লাভ হয়, পাখা বকরার জায়গা খুঁজে পাবে না। হ্যাঁ, এজন্যে আমাদের বিরুদ্ধে যারা কথা বলেন আমরা তাদেরকে স্বাগত জানাই, আমরা তাদেরকে ওয়েলকাম করি। আমরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো তাদের জন্য সম্ভব হলে বাজার করে নিয়ে যাব যারা আমাদের বিরুদ্ধে কথা বলো, কারণ তোমাদের এই বিরুদ্ধচারণগুলো আমাদেরকে আরো প্রশস্ত করে, আরো পরিচিত করে, আরো পরিমার্জিত করে, আরো গঠনমূলক করে গড়ে দেয়। বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল, এই মাহফিল যে সে মাহফিল নয়, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই মাহফিল বাস্তবায়ন হচ্ছে। একবার দুইবার তিনবার এটার ডেট চেঞ্জ হয়েছে, বক্তা চেঞ্জ হয়েছে, কিন্তু যতবার বক্তা চেঞ্জ হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে, বরাবরই কবির বিন সামাদ নামটা একটু থেকেছে নিচের দিকে মুহতারাম। তো এখন গোলেমালে চেঞ্জ হয়েছে কি করে, আর কবির থেকেছেও কি করে, আবার এটা বাহাদুরি না, মানে অন্য যে বক্তাদের চেঞ্জ করেছে ওকে ডেট পাওয়া যায়নি, বলেননি? কবির ডেটটা আছে, এই জন্য পাওয়া গেছে। তো ডেট দিনের বেলায় বলে পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। মুহতারামের সাথে আমার আজকে প্রথম মাহফিল। তো এখানে ভূমিকায় যে কথা বলতে চাই সেটা হলো, আমরা দেখছি গোটা বিশ্বে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে চতুর্মুখীভাবে ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার পায়তারা চালানো হচ্ছে। বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাস সাক্ষী, যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। শুধু বাংলাদেশের জনগণ নয়, গোটা বিশ্ব তাদেরকে অ্যাভয়েড করেছে। বলেন ঠিক কিনা? কানাডা পর্যন্ত ঢুকতে দিনই, তাহলে সোকালাডা হলে কি করতো? কানাডা, এই কথা শোনেন, কানাডা তাই মানে ঢুকতে দিনই, তাহলে এই সোকালাডা হলে কি করতো? কথাটা বোঝা গেছে? কানাডা ও তো দেখতে পায় না, তো দেখতে পায় না তাই ঢুকতে দিনি, তাহলে সোকালাডা হলে কি করতো? এই জন্য ইসলাম নিয়ে, ইসলামী মূল্যবোধ আমার গোটা বাংলাদেশের জনগণ শুধু নয়, বাংলাদেশের সরকার, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। সুতরাং যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার পায়তারা করবে না। যারা তাফসীর মাহফিল নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাফসীর মাহফিল নিয়ে পায়তারা, ষড়যন্ত্রের পায়তারা করবে না, তোমাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করা হবে। এই দেশের মানুষ ইসলাম চায়, এই দেশের মানুষ কোরআন চায়, এই দেশের মানুষ আল্লাহ ও তার রাসূলকে চায়, এই দেশের মানুষ ইসলামিক মূল্যবোধ নিয়ে
বেঁচে থাকতে চাই, এই দেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী থেকে কবরে যেতে চায়, বলেন ঠিক কিনা? সেই ইসলামী মূল্যবোধকে দমিয়ে দিবা, এই দেশকে তোমরা মগের মূল্য পাইছাও। সরকারও তো এই এদের পক্ষে নেই যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানটার কথা মনে পড়ে যায়, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। কি দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক না? এই দেশ লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে লাখো শহীদের রক্ত পড়ে আছে। এই দেশের ভাষা এনেছি আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, এই দেশ এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। আমরা সেই জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি, দেশের জন্য জীবন দিয়েছি। যদি প্রয়োজন হয়, যদি কোরআনের পক্ষে ডাক আসে, সেই মিছিলে শরীক হয়ে আমরা প্রয়োজন যদি হয় আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব। কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসলে আমাদেরও তো গলা এটা চার্জ হওয়া লাগে। প্রতিদিন রাত্রে মাহফিল করে ঘুমায়ে পরের দিন রাত্রে গেলে চার্জ হয়। আমার মুহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদ গোলাম রব্বানী হুজুর, উনাদের গলা মোটামুটি ওয়াজ করতে করতে একটা বয়সে এসে পৌঁছে গেছে, তো আমরা এখন আবেগে আছি। এজন্য আমাদের এই গলায় আগের মতো করে পেরে দেয় না। তো তারপরেও রিকোয়েস্ট আছে কিছু, সেই রিকোয়েস্টের গান আমাদের শোনাতে হবে ইনশাআল্লাহ। আমরা দুইটা গান শোনাই মুহতারামকে, মানে বসিয়ে রেখে। এটা অনেক বড় বেয়াদবি হয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি না যে আমার কমিটি এরকম একটা কাজ কেন করলেন, যে ভাইকেও বলেছেন 10টায়, আমাকেও বলেছেন 10টায়। এটা একটু মনে হয় কেমন একটা হয়ে গেছে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। কথা কয় না? গতকালকে কালীগঞ্জে বৃষ্টি হচ্ছে মুষলধারে, সেই বৃষ্টি মাথায়ও প্রতিটা শ্রোতা, আমি মনে করি আমাকে বললো যে ভাই আপনাকে নিয়ে আসছি, অন্তত কিছু বলেন। প্রধান বক্তা আছে, সে থাক ওয়েটিং এ, আপনি যেহেতু স্টেজের কাছে আসছেন একটু কিছু বলেন। লোকজন সবাই আছে, মাইকের আওয়াজ শুনছে, মনে করেন টেলিভিশনে কথা বলতেছেন, শ্রোতা সামনে নেই। বললাম ঠিক আছে, যে কথা বলা শুরু করলি পুরো প্যান্ডেল ভরে গেল। কালীগঞ্জে গতকালকে আমি দেখে অবাক হয়েছি, এই দেশে ইসলামী মূল্যবোধকে যারা মিটিয়ে দিতে চায়, কালকে প্রমাণ করে দিয়েছে যে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে ঝড় টর্নেডো সুনামিকে উপেক্ষা করে ইসলামের জন্য গোটা বাংলাদেশের মানুষ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়।
এই দেশের মানুষের মাঝ থেকে ইসলামকে মিটিয়ে দেয়া যাবে না, যাবে না, যাবে না। কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে না, কালীগঞ্জ এক জায়গা, যশোর আর এক জায়গা। আপনারা কি মুসলমান তো নাকি? কালীগঞ্জের মুসলমান আর এই যশোরের মুসলমান কি আলাদা না এক? আমেরিকার মুসলমান আর এই যশোরের মুসলমান, সৌদি আরবের মুসলমান আর যশোরের মুসলমান, তাই বলে প্রিন্স সালমানের মতো হইয়েন না। আমাদের দেশের সরকার 500টি মডেল মসজিদ করার সিদ্ধান্ত হাতে নিয়েছে, আর প্রিন্স সালমান উনি হাতে নিয়েছে 500 সিনেমা হল করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ও এনে নাউজুবিল্লাহ পড়তে হয় না, এনে সুবহানাল্লাহ পড়া যাবে না কেন? সৌদি আরব করতেছে না? সৌদি আরব করলে কি জায়েজ নাকি? সৌদি আরব করলে জায়েজ হবে না। কোরআন হাদিসে যেটা নাই সেটা যদি মদিনায়ও হয় সেটা জায়েজ নয়। যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেটা বাংলাদেশে না আমেরিকায় হইলেও জায়েজ। ঠিক আছে তো? মনে থাকবে কথা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। থাকবে। আমরা এখানে এসেছি কি কোরআন শুনতে না গান শুনতে? কোরআন শুনতে না? তাহলে গান শুনলে হবে? আমরা ইসলামের সঙ্গীত শুনলে হবে? কোরআন শুনি কিন্তু মানি। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন
কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, ওরা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে আমরা টেলিভিশনে শুনি, কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, ওরা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব আছে না? আরে বাবা কি মহব্বত! কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের মাহফিলের বিরোধিতা এটা কোন স্বভাব? মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? ওরে বাবারে, এর প্রমাণ হইল এই যে টেলিভিশনে যে প্রতিযোগিতা হয় না, এই আরাবিয়ান হর্স, এই হর্স, সেই হর্স প্রতিযোগিতা, কোরআনের আলো, কোরআনের জ্ঞান, এই প্রতিযোগিতার প্রধান অতিথি মিশা সওদাগর, কিরা? আর বিশেষ অতিথি শাকিব খান। আর এইবার যেভাবে জনপ্রিয়তা পাইল, তাতে করে তৃতীয় অতিথি হইতো এই যে পরিমণি, কিন্তু উনি আবার ইদানিং গর্ভবতী হয়েছে। একেবারে 3 দিনই গর্ভবতী, বিয়ে করিয়ে 3 দিন হয়নি, 3 দিন হয়নি এখনো বিয়ের বয়স। বাকি কথা হুজুর করবেন, আমি করছি না, ঠিক আছে? এখন না, এরা 4G 5G ছাড়াই গেছে, 4G 5G কি ছাড়াই গেছে। তবে এদিকটা ভালো যে ভারতের এক সাংসদ নাম হইল নুসরাত জাহান, ও আবার একবার হিন্দুকের সাথে বিয়ে করে, একবার মুসলমানের সাথে বিয়ে করে, ওর কোনো জাতও নেই, ধর্মও নেই, ও যে কোন জাতের, ওই সেই এর লালন ফকিরের গান গাওয়া লাগে যে জাত গেল বলো এখন আজব কারখানা, ও জাত গেল বলো, মানে জাত চলে গেছে কোন রে। ও গর্ভবতী হওয়াতে শুরু করিয়ে সাংবাদিকরা লেগে রয়েছে যে ওর বাপ কিটা জানার জন্য, বাচ্চা হওয়ার পরেও সে সাংবাদিকরা জানতে পারছে না বাপ কিটা। হ্যাঁ, তো সেদিকটা তো অন্তত ভালো যে গর্ভবতী হওয়ার সাথে সাথে বলে দিয়েছে যে আমার অমুকি দিয়ে আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক আল্লাহ এগে। তো এই জন্য বলছি, যদি এরা কোরআন শুনে ওই যে বলে না মাশাআল্লাহ মারহাবা সুন্দর হয়েছে, এই কথা বলার পরে এই মিশা সওদাগর আবার শাকিব খানের যে নায়িকা, ও যেই ধরে নিয়ে যাচ্ছে ধর্ষণ করার জন্য। আচ্ছা, এরা কোরআন মানলি ওইটা করতো কোন? কোরআন যদি একটু মানতো তাহলে এই কথা, এই কাজ করতে পারতো? শাকিব খানের নায়িকা একসাথে বসে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হচ্ছে, অথচ ওর নায়িকা ওই পেয়েছে যশোরে বেড়াতি, এই ভাগে দেখো রিক্সায় যাচ্ছিল কলেজে, ওখান থেকে ঠাস করে উঠেই নিয়েছে মিশা সওদাগর, নিয়ে তো চলে যাচ্ছে। এর মধ্যে শাকিব খান খবর পেলো, পালি বিমান টিমান কিছু লাগলো না, খালি শুধু কইলে ও দেখো সামনে হাজির। হ্যাঁ, সামনে হাজির তো হাজির, যাইয়ে ঢিসুম ঢাসাম দিয়ে আর হচ্ছে কাপড় চুপুর উল্টো পাল্টা করে ফেলিল, ওর গায়ে এরকম কালো একটা চাদর ছিল, এরকম উড়াই দিলে, ও উড়িয়ে অন্য জায়গায় না পড়ি ওর গার পাড়াই পড়িয়েছে। আরে বাবা, এলার কি যে অবস্থা আছে! হুজুর এত কিছু জানেন কি করে? পাকাও পাইছে হুজুর, জানবে না তা কবে কি করি? না জানলি কবে কি করি? খারাপটা না জানলি ভালোর কথা কবে কি করি? হ্যাঁ, মিষ্টি তিতে আছে বলেই মিষ্টির স্বাদ আছে, কথা কয় না? আপনি যদি তিতে জিনিসটা না পাতেন তাহলে মিষ্টি এই জিনিসটার নাম হইতো? ভালো আছে বলেই তো মন্দ আছে, আর মন্দ আছে বলেই তো ভালো আছে। কথাটা কি বোঝা গেছে? যাক, আর বেশি কথা কব না, এত কথা কইলে হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপু।
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে তো? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। কোরআনের কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। ঠিক না? কোরআনের কথা বলে যাব, ইসলামের পথে চলে যাব। এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন ইসলামকে বুকে আগলে ধরে বাঁচব। এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন কোরআনকে বুকে আগলে ধরে বাঁচব। যারা আমাদেরকে ইসলামী মূল্যবোধ থেকে, যারা আমাদেরকে কোরআনের পথ থেকে বিপদগ্রস্ত করতে চায়, আমাদেরকে বিপদগ্রস্ত করতে চায়, তাদের বলে দিতে চাই, কান খুলে শুনে রাখো, আমরা যদি ভাষার জন্য রক্ত দিতে পারি, আমরা যদি দেশের জন্য রক্ত দিতে পারি, সেই আমরাও কোরআনের জন্য আবারও রক্ত দিতে পারবো ইনশাআল্লাহ। দেশের জন্য যদি 9 মাস লড়াই করতে পারি, 1 সাগর রক্ত দিতে পারি, কোরআনের জন্য, ইসলামের জন্য 18 মাস লড়াই করতে পারবো। যদি প্রয়োজন হয় 7 সাগর রক্ত ঢেলে দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করবো ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদেরকে হত্যা করতে চাও, তোমরা যারা আমাদেরকে কারারুদ্ধ করতে চাও, শুনে রাখো, তোমাদের বুলেটের গুলি একটা একটা করে শেষ হয়ে যাবে, কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না। তোমাদের কারাগারের কক্ষগুলি ভরাট হয়ে যেতে পারে, তোমাদের কারাগারগুলো পরিপূর্ণ হয়ে যেতে পারে, কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না। বরং যারা শেষ করতে চাইবে তারাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। কথা কয় না? সন্দেহ আছে? বিশ্বাস হয়? আপনাদের মনে হয় আর ভালো লাগছে না। আমার মুহতারামকে বসায় রেখে আসলে ভালো লাগার কথা না, ঠিক না? শেষ করে দিই, শেষ করে দিই।
তাহলে এইটাকেই শেষ করে দিই নাকি? হ্যাঁ, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলাই, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলি? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে ওকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছে সূরা আস-সাফে। আল্লাহ বলছেন, তোমরা যতই চাও না কেন মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কখনো পারবে না, পারবে না। কত চুল আলারা টিরাই করেছে পারিনি, কত গোপালারা টিরাই করেছে পারিনি, কত মশালারা টিরাই করেছে তাও পারিনি। আর তোমার তো চুল দাড়ি গোপ মশার নিচের দিকের খবর আল্লাহ ভালো জানে, কিছু নেই, ঠিক না? ওরা ওরা পারিনি, জায়গায় চুল ছিল বড় বড়, তারা তাই পারিনি। আর তোমার খাটো চুল তো দূরের কথা, মোট নেই। তুমি কি করে এই ইসলামকে অন্য জায়গায় পাঠাই দেবা? ইসলাম কি ছোট জিনিস নাকি? ছোট জিনিস? এর ব্যাপারে যেন আল্লাহ এখন আয়াত নাজিল করে বলে দিলে, যতই তুই চেষ্টা করিস না কেন তোর ওই ফুৎকারে কোনো কাজে লাগবে না, তোর ওই ফুৎকার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রচলিত করে রাখবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছি এই জন্য যে সে যেন দ্বীনে হক, সত্য দিনকে অন্য যত দিন আছে, অন্য যত মতবাদ আছে, অন্য যত পথ আছে, সব কিছুর উপরে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে দেখায়। আর এটা দেখাবেও। আর এতে করে যতই মুশরিকদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের বিজয় এই জমিনে দান করবেন। বলেন ঠিক কিনা? সেই দিনের বিজয় কি চান আপনারা? রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ তার রাসূলের পথে চলতে রাজি আছেন? যারা আজকে ইসলামের বিপক্ষে কথা বলে, অনেকেই আছে বলে যে এখন গ্রামগঞ্জে গেলি দেখি যে সব বুরকা পরি ঘুরে বেড়াচ্ছে। কি পরে? আমার মা বোনেরা আওয়াজ শুনতে এসেছে না? বলছে সব বুরকা পরি এখন গ্রামগঞ্জে যাওয়ার কায়দা নেই, টিপিতি খালি দেখি কয়েক গ্রামে গেলি দেখি বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে। তা বুরকা পরবে না তো বুরকা খুলে ঘুরে বেড়াবে? এক চাচা, ভাইজান এইটুকু বলে শেষ করি, এক চাচা বাসে উঠেছে। চাচা তো চাচা, আপনার থেকেও চাচা, আপনার তো এখনো বয়স ইয়াং আছেন আলহামদুলিল্লাহ। তো এখন ওই চাচা বাসে উঠেতে ওই চাষির কোলের মধ্যে বসাই নিয়ে এরকম করে ধরে রেখেছে কানে। হ্যাঁ, তো এটা ইয়াং যুবকেরা দেখার পরে ওরা মনে করছে আমরা তো 14ই ফেব্রুয়ারি এরকম করিনি। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারিও তো আমরা এই কাজ করিনি। চাচা এই বাসের মধ্যে কি শুরু করলো? তো এখন এই আরেকজন মুরব্বী ছিল আমার উস্তাদের মতো, তা উস্তাদ বলতেছে যে এই চাচা আপনার কি একটু আকল মাকল কিছু নেই? কিরাম করে বসে রয়েছেন। বলছে কেন, কি হয়ে থাকো? কি হইয়াছে মানে এরাম করি থাকে, এরাম করি একেবারে এরাম করি ধরে এরাম করি। তারপর আছে তুমি তো বলে হ্যাঁ লেখাপড়া চলা জানো না,
তো বলছে লেখাপড়া জানি না কলি হবে, আমি মাওলানা মানুষ ওয়াজ করি বলাই। বলছে লেখাপড়া জানলে ওই বাসে ওকে কি লিখে থিয়েছে, নিজের মাল নিজে সাবধান করে রাখুন। মানুষ বয়কট করেছে, এফডিসি কে বয়কট করেছে, সিনেমা হল বয়কট করেছে, আর তাই আজকে সিনেমা মুক্তি পাওয়ার জন্য হুজুরদের ডেকে নিয়ে যেয়ে মিলাদ পড়ায়। কথা কয় না। স্টেশনে রেলগাড়িটা মাইফা চলে ঘড়ির কাটা, বেজে গেছে 12টা, বেজে গেছে 13টা। আগে পোস্টার মারতো দেয়ালে দেয়ালে, সেই পোস্টারে যেখানে একটু ডিস্টার্ব ওখানে আবার স্টিকার মেরিয়ে দিত। আর এখন স্টিকার ছাড়া থুয়ে দিচ্ছে, তাও বাংলাদেশের যুবকেরা সিনেমা হল মুখে যাচ্ছে না। যাচ্ছে আর যাবে না। কেন যাবে না? কারণ হলো তারা ইসলাম বুঝেছে, কোরআন বুঝেছে, তারা সত্য বুঝেছে। যতই সমালোচনা করো না কেন, তারা এখন এই হ্যালো বুঝে ফেলাইছে। সম্মানিত ভাইরা, আর সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আর ফোন তো করেছি, এনে ফোন করলে সব সমালোচনা আসবে, সব সমালোচনা আসবে। না 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 উস্তাদ, এই সমালোচনা আসবে না। শোনেন শোনেন, ফোন কল আমরা মিডিয়ায় করি, এখানে করলে এগুলো প্রচুর পরিমাণে সমালোচনা হয়, ওটা দরকার নেই। যেটা সমালোচনা হয় সেটা কেন করবো? আল্লাহ আমাদের মাফ করুন, মাফ করুন, মাফ করুন, মাফ করুন। না 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 চাচা চাচা, আমি চাচা চাচাই বলেন। হ্যাঁ আচ্ছা যাক যাক, এখন তাহলে ওই বিষয় হইল যে এই যে শোনেন, এই যে দেবেন আপনারা ওই সমালোচনা, ওই যে গালাজ সব আপনাকে, আমার না। কারণ এই আল্লাহর ওলি আছে, ওরা সব করি বেড়াবে, অসুবিধা নেই। ও কবির কি করলো, কবির কনে ফোন কল করলো, কনে অভিনয় করলো, কনে নাটক করলো। তোরা করতেই থাক আর আমি করতেই থাকি। তোরা যত বলিস তত আমার লাভ হয়, আগেই বলেছি ঠিক কিনা? যত সমালোচনা তত লাভ, আগেই বলেছি। ইউটিউবার ভাইরাও ভালো করে এটা বুঝতে পেরেছে। ওই যেখানে আমার নিয়ে সমালোচনা করে ওখানে আবার আমারই খুঁজে পায়। অনেকেই খোঁজে, মেলা দিন ধরে পায় না, ওই জায়গায় যেয়ে দেখে ও কবির বিন সামাদ ভাই আর একজন পোস্ট করেছে, হ্যাঁ সে নাটক করে, ওখান থেকে ও কবির ভাইয়ের আইডিটা পাইছি, ভাই আমার একটা দাওয়াত দিতে হবে ভাই, 50,000 টাকা দেবো ভাই, তাও দেন দাওয়াত। কেন তুই এইটা না লিখলি তো আমার এই টাকাটাই হইতো না। আর ওয়াজ তো এমনি প্রতিদিনই করি। ওয়াজ তো যদি মোট সব যদি ওয়াজ বন্ধ হয়ে যায়, সেদিন 4 ঘন্টা ওয়াজ করলাম সাতক্ষীরায়, ওই দিন চাচা ছিল না। কয় ঘন্টা করেছি? 4 ঘন্টা একটা না। প্রতিবন্ধীদের কইছি যে প্রতিবন্ধী মাহফিল, প্রতিবন্ধীরা যদি কোরআনের মাহফিল আয়োজন করতে পারে, আমি বলেছি গাড়ি ভাড়াও নেবো না, আমার টাকাও দিতে হবে না, নিজেই যাবো, ওয়াজ করে দেবো, করে দিয়ে ফিরি একেবারে একদম মাগ না করে চলে আসবো। তাও জীবনে সেরা ওয়াজ করেছি, একটা না 4 ঘন্টা, 4 ঘন্টা ফ্রি ওয়াজ করতেছি। আবার এও করেছি কে জন্যই, কারণ এখন আমার শুনছি 13 তারিখে মাহফিল বন্ধ, তা দেখলাম 2 ঘন্টা করে করি, তাহলে 4 ঘন্টা করলে দুটো একদিনই মেরে দিলাম। এখন বন্ধ করলো কি না করলো কি, তাই না? একদিনই এখন ডবল 3টা বেলায় যায়, আজকে সকালে হচ্ছে, আবার রাত্রি যাবো চুয়াডাঙ্গায়, তাহলে দুটো মেরে দিলাম। এখন কাল বন্ধ করলো কি না করলো কি, টেনশন নেই। বন্ধ করবা ডবল করি হবে, 3 ডবল হবে। কদিন পরে তো খালি গলায়, আমি চিন্তা করছি যে গলা ভালো থাকলি তো যে পরিমাণ আল্লাহ, খালি শুধু গলাটা দেখছেন না কেক আসছি, আর একটু রেস্ট করতে পারলে গলাটা জোড়া লেগে যেত, এবার রাত্রি যাই পার হতো। এমনি আরো তো ব্যাটারিতে টাওয়ার পাচ্ছে না, বললো তো জেনারেটার দিয়ে চালাচ্ছে, এতে নেটওয়ার্ক নেই, গলা টেনে শেষ করে ফেলছে। তাহলে হ্যাঁ এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ পরিবারই হ্যালো, হ্যাঁ কি খবর? বলছি এই যে টিপিতে যে কথা করছে কি সত্য আগো? হ্যাঁ ও আচ্ছা, মা হতে চলিস, দারুণ খবর গো, এই একটা ভালো কাজ করেছ। তোমার বিয়ে হইল মাত্র 3 দিন আগে, এই 3 দিনের মধ্যে ও আল্লাহ দিলে কি করবা, তাই না? হ্যাঁ তা তো একটা কথা গো, আল্লাহ 3 দিনেও দিতে পারে, এটাও একটা প্রমাণিত সত্য। তবে ভালো, বেশ ভালো, বেশ ভালো, তুমি মা হতে যাচ্ছ, এটা খুবই ভালো, কারণ তোমার মা হওয়ার দরকার ছিল। আর 1.5 বছর নাকি কাজ ছেড়ে দেওয়া শুনেছি, 1.5 বছর না গোটা জীবনের জন্য ছেড়ে দাও, আল্লাহ তোমার হেদায়েত দান করে।
আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আমরা এখানে চাচ্ছি গোলাম রব্বানি হুজুর উস্তাদ আমার এখানে রয়েছে, উনিও চাচ্ছে যে তুমি আজীবনের জন্য ওই যে সানাই মাহবুব, তারপরে ওই যে ইয়ানি খান, সুজয় নাজাফর, উরাজেরাল ছেড়ে দিয়েছে, তুমি ওই রাল ছেড়ে দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গো তোমার কত সুন্দর চেহারা, এই চেহারা জাহান্নামে জ্বলবে। এ সহ্য করতে পারি না, এই জন্যই তো চাচার কলজের মধ্যে জ্বলে। আমি চাই না তোর ওই চেহারাটা জাহান্নামে যাক। আমি চাই তুই কোরআন পড়া শেখ, তুই হাদিস পড়া শেখ, পর্দা করিয়ে চল। আর ওই যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করিস নে, ওই যে বার্থডে হলিডে এইসব পালন করি বেড়াইস নি। ওই পালন করিস তা ওখানে দিয়ে এবার এরম করিস কেন? ওইসব বাদ দিতে হবে, ওইসব বাদ দিতে হবে। আল্লাহ তোর হেদায়েত দান করুক। এই সন্তান শোন, গর্বে থাকতি মা যা করে সন্তানও নাকি সেরা ভাই। তা তুই যদি তাক দিন করি বেড়াইস তাহলে বলে ওইরা ভেবেই দিবে। এই জন্য কোরআন পড়বি, হাদিস পড়বি, আল্লাহর পথে চলবি, তাহাজ্জুদ পড়বি, আল্লাহর ডাকবি, দেখবি যে সন্তানটাও আল্লাহওয়ালা হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। ভালো কথা কইছি না? কি করবো, এই কথা কিন্তু ওর কাছে যায়। অনেকেই কয় ভাই আপনি যে ফোন কল করেন, তা কি এই ফোন কল কি আসলে ওর কাছে করেন? আমি কই করি আর না করি ওর কাছে যায়। কি যায় না? ওরে এখন সোশ্যাল মিডিয়া এই দেখ গোলাম রব্বানি হুজুর, ওই হুজুরদের বিরুদ্ধে ফোন কল আছে না? ওর শরিয়াতুল্লাহ জিয়াদি ভাইয়ের একটা ঝামেলার কারণে কথা বললাম, আমার কাছে ফোন করে বলছে ভাই এরকম একটা কাজ আপনি করলেন ভাই। তার মানে কি ডাইরেক্ট না করলেও ইনডাইরেক্টে যায় না? এই জন্য এগুলোর মিথ্যের কোনো বালাই নেই, সব সত্য। পাখাবো করবা, করতে থাকো, অসুবিধা নেই। সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময়টা ছিল 10টা থেকে 11টা, যদিও একটু পরে উঠেছি, তো 11টাই আমি শেষ করে দিলাম। আবারও দেখা হবে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, দিনের পথে অবিচল অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।